বন্ধুরা বাচ্চাগুলো আমি ছেড়ে দিলাম দিয়ে আর সামনে বড় গর্ত খোলা হয়েছে, ওই জন্য আমি বাচ্চা বসাতেই পারিনি। তো বন্ধুরা বসিয়ে দিলাম সব উপকরণ জোগাড় করে। আর রান্নাটা একদিকে ভাত আর একদিকে তরকারি, মাছ ভেজে আমি মতো নিয়ে আর এবার ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলু কষিয়ে জল দিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি এবার ভাজা সবজিগুলো দিয়ে দেবো। আলুটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে রান্নার উপকরণ গুছিয়ে নিলাম। আমি ভাজা করব, কড়াই শাক ভাজা করব পেঁয়াজ কালাসি বেগুন দিয়ে, আর এদিকে আমি ফুলকপি আলু মাছ পালং শাক বড়ি দিয়ে ঝোল করব। চালটা ওদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। তো শুরু করা যাক। শুরু করতে করতে আপনাদের সাথে আমি কথা বলবো। তো আমার এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, আর ওদিকে আমার জল গরম হয়ে গিয়েছে। জলের মধ্যে আমি এবার চালটা দিয়ে দেবো। কিছুটা জল উঠিয়ে নিয়েছি আমি। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এবারে নামিয়ে ফেলবো। আর ভাতটাও শাক ভাজাটা বসিয়ে দেবো। তোমার মাছের ঝোল আর ভাত দুটোই একসাথে নেমে যাবে। ভাতটা ভেজে ফেলবো আর তরকারিটা নামিয়ে ফেলবো। তো শাক ভাজাটা রেডি। আমার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তো হলুদ দেওয়া নেই, ওই জন্য এরকম সবুজ সবুজ লাগছে। আর তার মধ্যে আমি কড়াই শাক কড়াই শাকটা দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে খাবার সময় একটু সর্ষের তেল ছড়িয়ে নেওয়া যায় আর আরও সুন্দর লাগে খেতে। তো যেসব সবজিগুলো ভাজা দিয়েছি ওটা একটু পরিমাণ কম দিলেই ভালো হতো। শাকের পরিমাণ কম হলে সবজিটা একটু বেশি দিয়ে দিয়েছি, তবুও খুব সুন্দর লাগবে। আর সুন্দর একটা কড়াই শাকের ঘ্রাণ বেরোচ্ছে। এটা অবশ্য খেসারি কড়াইয়ের ডগা। খেসারি কড়াই তো এখন খাওয়া যায় না আর দেখাও যায় না, মার্কেটে খুব একটা হয় না। তো এই শাকটা খেতে খুব সুন্দর লাগে। তো আমরা এটা রেডি। আমি এবার নামিয়ে তো বন্ধুরা ভোর থেকেই তো আপনাদের সাথে কথা বলছি। সকালে ভোরবেলা উঠেই তো আমি একটু কাজ টাজ করে নিয়ে রান্না বসালাম। রান্না করতে করতে কথা বললাম, তারপর স্কুলে গেলাম। মানে তার আগে আবার আমি ঠাকুর ঘরে ঠাকুর সেবা দিলাম, দিয়ে তারপর আমি স্কুলে গেলাম। স্কুলে আবার ওখানে গিয়ে স্কুল সারলাম, সেরে ওখান থেকে বাড়ি এলাম। এসে দেখলাম বৌমার শরীরটা খারাপ, তো আবার একটু রান্নাঘরে কাজ করতে হলো। একটু
কিছু কিছু জিনিস গরম টরম করে আবার খাওয়া দাওয়া হলো। খাওয়ার পরে আবার এখন এই আমি যে জামা কাপড়গুলো ডোবানো ছিল সেগুলো কেচেছিলাম, ছাদে মেলে দেওয়া আছে, তো সেগুলো এখন উঠিয়ে নিয়ে নিচে যাব, গিয়ে একটু চা তৈরি করব, খাবো। খেয়ে আবার জুতে খাতা মানে স্কুল থেকে বাড়িতে আবার কিছু খাতা এনেছি, সেগুলো সারবো। তো চলুন এখন এখানকার কাজ সেরে আগে চাটা তৈরি করে খেয়ে নিই, তারপর আবার কথা বলতে থাকবো। বানিয়ে ফেললাম 2 কাপ চা, দুজনে খাবো, আমি আর আমার বর। তাই তো এখন চলুন চাটা খেয়ে নেওয়া যাক, তারপর আবার কথা হবে। তো আমার সন্ধ্যের টিফিনটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো একটু লাইক করে দেবেন। বন্ধুরা, আবার সন্ধ্যেবেলা আমি রান্নাঘরে চলে এলাম, আর একদিকে ভাত আর একদিকে মাছের ঝোল বসিয়ে দিলাম। সিম্পল রান্না আর তাড়াতাড়ি করে ফেলি। আর একদিকে ভাত আর একদিকে তরকারি কমপ্লিট হয়ে গেল, আমি নামিয়ে ফেলবো। এবার চলুন ঝটপট খেয়ে নেওয়া যায়।